স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। থমথমে রাওয়ালপিন্ডি রিশাদ নাহিদ রানারা এখনো হোটেলে আটকা, নিজেদের দেশে ফিরে যেতে চায় দুই বাংলাদেশি সহ পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটার। এদিকে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে দেখা দিয়েছে চরম শঙ্কা, বেঁকে বসেছেন ৪-৫ জন ক্রিকেটার। বিসিবিও ক্রিকেটারদের এই অবস্থায় পাকিস্তানে পাঠিয়ে বিপদে ফেলতে চায় না। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। আমি একটু মিটিং আছে তো মিটিং শেষ হলো আপনারা মেসেজ। ওপাশ থেকে টেলিফোনে রাওয়ালপিন্ডি থেকে নাহিদ রানা জানালেন একটা মিটিংয়ের কথা। দুশ্চিন্তা, শঙ্কা, উৎকণ্ঠা, একটা স্বস্তির খবরের অপেক্ষা। আমি একটু মিটিং আছে তো। কি সিদ্ধান্ত এলো সেই মিটিং থেকে? জানা গেছে চার্টার্ড ফ্লাইটে করে পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটারদের দুবাই পৌঁছে দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান। কিন্তু সমস্যা হলো আপাতত বন্ধ দেশটার আকাশ সীমা। তবে যে করেই হোক রিশাদ নাহিদ রানারা দ্রুততম সময়ে দেশে ফিরতে চায়। বিসিবি উদ্বিগ্ন, পিএসএল খেলতে যাওয়া অন্য বিদেশি ক্রিকেটারদের নিয়েও দুশ্চিন্তায় তাদের ক্রিকেট বোর্ড। পাকিস্তানে ভারতের বিমান হামলার পরও পিএসএল চালিয়ে যাবার ঘোষণা দিয়েছিল পিসিবি। বৃহস্পতিবার দুপুরেও রিশাদ নাহিদ রানারদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দারুণ ছবি লিখেছেন সবকিছুই ঠিকঠাক, কিন্তু ঘন্টা কয়েকের মধ্যেই সব ওলটপালট। এবার ম্যাচ ভেন্যু রাওয়ালপিন্ডি স্টেডিয়ামেই ড্রোন হামলা, স্থগিত পিএসএল এর খেলা। ঘটনার ভয়াবহতার বর্ণনা দিয়েছেন পিএসএল কাভার করতে যাওয়া বাংলাদেশি সাংবাদিক। স্টেডিয়ামে আজকে যে হামলাটা হয়েছে তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে এইখানে আসলে হেলিকপ্টার উঠছে, টহল দিচ্ছে পুলিশ, এবং রাস্তার যে ব্যস্ততা সেটাও আসলে কমে এসেছে। রাস্তায় আসলে ওরকম গাড়ি নেই। আমাদের আসলে রিশাদ এবং নাহিদদের সাথেও কথা হচ্ছিল, তারাও আসলে এই নিয়ে শঙ্কিত এবং তারা আসলে দেশে ফিরতে চাচ্ছেন। আমাদের অবস্থা আসলে একই রকম অবস্থা, আসলে দিনকে দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে। থমথমে রাওয়ালপিন্ডি, অনিশ্চয়তায় রিশাদ নাহিদরা। ভেন্যুর বাইরে ড্রোন হামলার পর বড় রকমের অনিশ্চয়তায় বাংলাদেশের পাকিস্তান সফর। ইতিমধ্যেই বেঁকে বসেছেন সিনিয়র ক্রিকেটাররা। বিসিবিও ক্রিকেটারদের এমন অবস্থায় পাকিস্তান পাঠাতে চায় না, তবে বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় শনিবার। নাহিয়ান বিন জসিম, ৭১। ভারতের হামলায় পাকিস্তান সুপার লিগ পিএসএল ও হুমকিতে। টুর্নামেন্টে বাকি অংশ পাকিস্তানের বাইরে চলে যেতে পারে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা। দুই বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা সহ বিদেশি ক্রিকেটারদের দুবাইয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তবে সেখানেও রয়েছে শঙ্কা। রহমান পেয়ারের রিপোর্ট। পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র আমির মীর পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনকে জানিয়েছেন, আকাশ সীমা সংক্রান্ত জটিলতার কারণে বিদেশি ক্রিকেটারদের এখন পাকিস্তান ছাড়ার কোনো সুযোগ নেই। তারা এখানে পাকিস্তান সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে আছে। প্রশ্নটা তাই খুবই গুরুত্বপূর্ণ। পিএসএল এ খেলা রিশাদ হোসেন আর নাহিদ রানা সহ বিদেশি ক্রিকেটারদের কিভাবে পাকিস্তান থেকে দুবাইয়ে সরিয়ে নেওয়া হবে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভারতের ড্রোন হামলার পর পাকিস্তানের ক্রিকেট অঙ্গন উত্তাল। পিএসএল শেষ না করেই বাংলাদেশে ফিরে আসতে হচ্ছে দুই টাইগার তারকা রিশাদ হোসেন ও নাহিদ রানাকে। ভারতের ড্রোন হামলার পর বিদেশি ক্রিকেটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপদ বোধ করছেন না তারা। পিএসএল এর বাকি অংশ পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হতে পারে। এনডিটিভি জানিয়েছে, শ্রীনগর, পাঠানকোট, লুধিয়ানা, চণ্ডীগড় এবং অন্যান্য স্থানে পাকিস্তানের সামরিক স্থাপনাগুলোতে হামলার প্রচেষ্টার জবাবে ভারতীয় বাহিনী লাহোর এবং রাওয়ালপিন্ডি সহ বেশ কয়েকটি স্থানে পাকিস্তানি বিমান প্রতিরক্ষা রাডার এবং সিস্টেমগুলোকে লক্ষ্যবস্তু করে এবং নিরপেক্ষ করে প্রতিক্রিয়া জানায়। রিশাদ হোসেন ও নাহিদ রানার সঙ্গে কথা হয়েছে বিসিবি সভাপতির। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে বিসিবি। রহমান পেয়ার, ৭১।
ভারত পাকিস্তানের রাজনৈতিক সংঘাত এবার আঁচ ফেলল পিএসএল এ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে টুর্নামেন্ট অব্যাহত রাখার কথা জানানো হলেও নিরাপত্তা নিয়ে অস্বস্তিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। পিসিবির হস্তক্ষেপে তারা পাকিস্তান না ছাড়লেও বেঁকে বসেছেন দুই ইংলিশ ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছেন দেশে ফেরার ব্যবস্থা করতে। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। কাশ্মীরে হামলার জবাবে ভারতের অপারেশন সিন্দুর, 9 জায়গায় 25 বার মিসাইল অ্যাটাক। টালমাটাল পরিস্থিতিতেও পিসিবির সাফ জবাব, জল যেদিকেই গড়াক পিএসএল চলবে আগের সূচিতে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই দৃঢ় সিদ্ধান্তে সূচি ঠিক থাকলেও ভেন্যু নিয়ে আতঙ্ক জাপটে ধরেছে ক্রিকেটারদের। কেননা ফাইনাল সহ প্লে অফের 3 ম্যাচের ভেন্যু লাহোর, যা ভারতীয় বর্ডারের খুব কাছে। তাছাড়া বৃহস্পতিবার সকালে লাহোর এয়ারপোর্ট থেকে অগ্নিকাণ্ডের পর কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। টেলিকম এশিয়া .নেটের খবর, পিএসএল এ অংশ নিতে আসা 37 বিদেশির ভেতর কিছু সংখ্যক ক্রিকেটার সিকিউরিটি ইস্যুতে নানাভাবে নিজেদের অস্বস্তি প্রকাশ করেছেন, যার ভেতরে আছেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে আসা ক্রিকেটাররা। পিএসএল এ এবার অস্ট্রেলিয়া থেকে খেলছেন ডেভিড ওয়ার্নার, মিচেল ওয়েন, রাইলি মেরেডিথ ও বেন ডুয়ারশুইস। অন্যদিকে নিউজিল্যান্ড থেকে আছেন ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, টিম সেইফার্ট ও কেন উইলিয়ামসন। এরই মধ্যে পাক ভারত সংঘাত নিয়ে এরা নিজেদের শঙ্কার কথা পিসিবিকে জানিয়েছে। তবে পিসিবিও ফুল অ্যারেঞ্জমেন্টের কথা বলে তাদের কনভিন্স করেছে। তবে কনভিন্স করা যায়নি দুই ইংলিশ ক্রিকেটার ডেভিড উইলি ও ক্রিস জর্ডানকে। নিজেদের ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানসকে তারা জানিয়েছে যেহেতু দল প্লে অফের রেস থেকে ছিটকে গেছে, তাই দেশে ফিরতে চান তারা। তাছাড়াও লিগ পর্বের আর মাত্র একটা ম্যাচই বাকি আছে তাদের। এদিকে পাকিস্তানের অস্থিতিশীল পরিস্থিতিতে ক্রিকেটারদের সাথে যোগাযোগ বজায় রেখেছে ইংল্যান্ড। টাচে আছে প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনও। এখন পর্যন্ত তাদের তরফ থেকে পাকিস্তান ছাড়ার ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে পরিস্থিতি চেঞ্জ হলে যুক্তরাজ্য থেকে ভ্রমণ নির্দেশনা দেওয়া হতেও পারে। পিএসএল এর ফিকচার অনুযায়ী ফাইনাল সহ প্লে অফের 3 ম্যাচের ভেন্যু লাহোর। বিভিন্ন গণমাধ্যমের খবর, শেষ পর্যন্ত এই ম্যাচগুলো সরিয়ে নেওয়া হতে পারে করাচি কিংবা রাওয়ালপিন্ডিতে। কেননা ভারতীয় বর্ডার থেকে লাহোরের দূরত্ব যে মাত্র 24 কিলোমিটার। পার্থ বণিক, 71। একের পর এক হুমকিতে জেরবার ভারতের ক্রিকেট টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরকে হত্যার হুমকি দিয়ে উড়ো ইমেল। তারপর গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন হয়ে এবার হুমকি পেল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সিএবি। আইপিএলে কলকাতার চেন্নাই ম্যাচ চলাকালেই অফিসিয়াল ইমেল ঠিকানায় ইডেন গার্ডেন্স উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। সব মিলিয়ে কোন দিকে যাচ্ছে ভারতের ক্রিকেট? খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। ভারত পাকিস্তান সংঘাত পেয়েছে সামরিক রূপ। পাল্টাপাল্টি হামলায় জেরবার কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল। এর মধ্যেই ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর এলাকা গুজরাটের ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে একটা উড়ো মেইল আসলো, নরেন্দ্র মোদী স্টেডিয়াম উড়িয়ে দেয়া হবে বোমা মেরে। তদন্ত করে দেখা গেল সেই ইলেকট্রনিক মেইল আসে পাকিস্তান থেকে। দুয়ে 4 মেলাতে কষ্ট হয় না। দুদেশের যুদ্ধাবস্থার সাথে ক্রিকেটটাও জড়িয়ে গেছে ভালোভাবেই। সেই ধারাবাহিকতায় এবার হুমকি পেয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সিএবি। পুরো মেইলে তাদের জানানো হয়েছে যে কোনো সময় বোমা মেরে উড়িয়ে দেয়া হবে ঐতিহাসিক ইডেন গার্ডেন্স স্টেডিয়াম। সেই ইমেল এমন এক সময়ে এসেছে সিএবির কাছে যখন কলকাতা নাইট রাইডার্সের সাথে চেন্নাই সুপার কিংসের ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির 42,000-এর বেশি দর্শক। বোমা হামলার হুমকির কথা বলে সতর্ক করার উপায় ছিল না, তাতে তৈরি হতে পারত বড় ধরনের অস্থিরতা। তবে হুমকি পাওয়ার কথা স্বীকার করেছেন সিএবির প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি। দ্য ইকোনমিক টাইমস তার বক্তব্য প্রকাশ করেছে। গাঙ্গুলি বলছেন, ইডেনে বোমা হামলার হুমকি আসলেই এসেছে। বুধবার স্থানীয় সময় বিকেলে ম্যাচ চলাকালেই ইমেলটা পায় তারা। কলকাতা পুলিশকে অভিযোগ জানানোর পাশাপাশি স্টেডিয়ামের নিরাপত্তা বাড়ানো হয়েছে। গুজরাটের হুমকিটা পাকিস্তান থেকে আসলেও কলকাতায় ওই মেইলের উৎস এখনো জানা যায়নি। তবে দিন শেষে ভারতে ক্রিকেটের নিরাপত্তা ইস্যুতে প্রশ্ন উঠছে। এর আগে এমনই এক উড়ো মেইলে ভারত ন্যাশনাল টিমের হেড কোচ গৌতম গম্ভীরকে হত্যার হুমকি দেয়া হয়। ভারত পাকিস্তান যুদ্ধের দামামার মধ্যে হুমকি আসলো গুজরাটে, বাদ পড়ল না কাশ্মীর থেকে বহু দূরের পশ্চিম বাংলা ক্রিকেটও। এই যখন পরিস্থিতি, তখন ভারতে ক্রিকেট খেলতে স্পেশালি বিদেশি ক্রিকেটারদের দ্বিতীয়বার ভাবতে হচ্ছেই।
পাকিস্তানে এমন কোনো হুমকির খবর এখন পর্যন্ত পাওয়া না গেলেও সেখানে ভারতের সাম্প্রতিক বিমান হামলার ঘটনা এবং বেসামরিক মানুষ হতাহতের খবর সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। নড়ে চড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও, কারণ কদিন পরেই 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে টাইগারদের পাকিস্তানে যাওয়ার কথা। আর কে না জানে সেফটি ফার্স্ট ক্রিকেটের অবস্থান তারপরেই। খালিদ জামিল, 71। পুরো মৌসুম ছন্দে থেকেও শেষ দিকে 50 আমুকে পা কেটে প্রিমিয়ার লিগে সরাসরি প্রমোশন পায়নি হামজার দল শেফিল্ড ইউনাইটেড। তবে প্লে অফের রেসে ব্লেডদের এগিয়ে রাখছে অপটার সুপার কম্পিউটার, কিন্তু অতীত বলছে প্লে অফ এলেই খেই হারায় শেফিল্ড। বিস্তারিত থাকছে রায়ান আহমেদের রিপোর্টে। টানা 143 দিন চ্যাম্পিয়নশিপ টেবিলে সেরা দুয়ে ছিল হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেড। এরপরেই ছন্দপতন, টানা 3 হারে বিপর্যস্ত ব্লেডরা ছিটকে পড়ে টেবিলের টপ 2 থেকে সরাসরি প্রিমিয়ার লিগে প্রমোশনের রেস থেকে। তবে প্লে অফ খেলে এখনও সুযোগ আছে প্রিমিয়ার লিগে প্রমোশনের লিফট ধরার, কিন্তু সেক্ষেত্রে হামজার দলের সম্ভাবনা কতটুকু, কিংবা অতীত পরিসংখ্যানই বা কি বলছে? ফুটবল পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট অপটা সুপার কম্পিউটারের যদিও এ নিয়ে রয়েছে বেশ কিছু প্রেডিকশন। নিজেদের ক্যালকুলেশনে শেফিল্ডকেই ফাইনালে দেখছে তারা। প্রিমিয়ার লিগে ফেরার মিশনে ব্লেডদের প্রতিপক্ষ ব্রিস্টল সিটি, যারা 1992 সালে শুরু হওয়া প্রিমিয়ার লিগে এর আগে একবারও খেলতে পারেনি। অপটার সুপার কম্পিউটার বলছে ব্রিস্টলকে হারিয়ে শেফিল্ডের চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার সম্ভাবনা 61%, আর চ্যাম্পিয়নশিপ জিতে প্রিমিয়ার লিগে প্রমোশনের সম্ভাব্যতায় শেফিল্ডের সম্ভাবনা 36%। অবশ্য সুপার কম্পিউটার হামজার দলের পক্ষে বাজি ধরলেও শেফিল্ডের অতীত বলছে উল্টো কথা। এখন অবধি 5 বার প্লে অফ খেলেছে ব্লেডরা, তবে কোনোবারই প্লে অফ জিতে যেতে পারেনি প্রিমিয়ার লিগে। উল্টো সর্বোচ্চ 3 বার ফাইনাল হারের রেকর্ড রয়েছে শেফিল্ডের দখলে। তবে এখন পর্যন্ত টেবিলের 3 নম্বরে থেকে প্লে অফের ফাইনালে যাওয়া দলগুলো 9 বার ফাইনাল জিতে প্রিমিয়ার লিগে প্রমোশন পেয়েছে। তাই হামজার দলের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটাই এখন দেখার অপেক্ষা। রায়ান আহমেদ, 71। কে জিতবে এবারের ব্যালো দ্য অর ইউরোপিয়ান সিজন? যতই শেষের পথে ততই জোরালো হচ্ছে এই প্রশ্নটা। এতদিন জোরে সোরে রাফিনিয়ার নাম শোনা গেলেও সেই লিস্টে ঢুকে পড়েছে নতুন এক নাম। কে সেই ফুটবলার, জানাচ্ছেন কোহিনুর কণা। একদিকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে বাদ পড়ল বার্সেলোনা, অন্যদিকে আর্সেনালকে হারিয়ে ফাইনালে উঠে গেল পিএসজি। 2 ফাইনালিস্টের বদৌলতে গড়বড় হয়ে গেছে ব্যালন ডিওর লিস্ট। বার্সের হারের আগ পর্যন্ত চলতি বছরের ব্যালন ডিওর জয়ের ফেভারিট লিস্টের টপে ছিলেন 2 কাতালান স্টার, ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাফিনিয়া। অন্যদিকে অবিশ্বাস্য পারফর্ম করে 17 বছর বয়সেই সম্ভাব্য এই তালিকায় জায়গা করে নিয়েছিলেন লামিন ইয়ামাল। 51 ম্যাচ খেলে 15 গোল 20 অ্যাসিস্ট এই স্প্যানিয়ার্ডের। নতুন সব রেকর্ড গড়তেই যেন মাঠে নামেন এই টিনএজার। তবে ইয়ামালের চেয়েও রেড হট ফর্মে রাফিনিয়া। রীতিমতো ডানা মেলে উঠছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। 53 ম্যাচে 32 গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন 22টিতে। ইউসিএল এ 14 ম্যাচে 13 গোল 8খানা অ্যাসিস্ট তার। রাফিনিয়াকে করেছে ইউরোপ সেরা টপার। তবে বার্সেলোনার বিদায়ে সেই লিস্টে ঢুকে গেছেন নতুন একজন, সামার টু সামার। ধারাবাহিকতা ধরে রেখে যারা পারফর্ম করেন তারাই জিতে নেন ব্যালন ডিওর অ্যাওয়ার্ড। এবারে প্যারিজিয়ানদের ফাইনালে তুলে উসমান দেমবেলে হয়ে গেছেন এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড জয়ের অন্যতম কন্টেন্ডার। চলতি ক্যালেন্ডার ইয়ারে 25 গোল করে এই মুহূর্তে বিশ্ব ফুটবলের রাজ করছেন এই ফরাসি স্ট্রাইকার। সব মিলিয়ে 2024-25 সিজনে 46 ম্যাচে সরাসরি অবদান রেখেছেন 45 গোলে, 33 বার স্কোরশিটে নাম তুলেছেন আর অ্যাসিস্ট করেছেন 13 গোলে। শুধু ইউসিএল এ 14 ম্যাচে 14 গোলে অবদান রেখেছেন এই ফ্রেঞ্চম্যান। চলতি মৌসুমের লিগ 1 শিরোপা, কুপ দে ফ্রান্স, ইউসিএল সব মিলিয়ে ট্রেবল জয়ের দাঁড়ে দাঁড়িয়ে পিএসজি। তাই তো ব্যালন ডিওর জয়ে সবার উপরে উসমান দেমবেলের নাম। ব্যালন ডিওরের একটা পরিসংখ্যান অবশ্য বাদ সাধতে পারে দেমবেলের এই পথে। 1990 থেকে 2006 এমনকি গেল মৌসুম এই টাইম লাইনে দল ইউসিএল জিতলেও ব্যালন ডিওর জয়ের রেকর্ড নেই কারো। ব্যক্তিগত পারফরমেন্সই যেন শেষ কথা। গেল মৌসুমের স্মৃতি তো এখনও তরতাজা। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে দুর্দান্ত পারফর্ম করে ভিনিসিয়াস নন, বরং রদ্রি জিতেছিলেন ব্যালন ডিওর অ্যাওয়ার্ড। তাই রাফিনিয়ার সুযোগটাও এখনো শেষ হয়ে যায়নি। আবার দেমবেলেও করে ফেলতে পারেন বাজিমাত। জীবন আর ফুটবলে অসম্ভব বলে তো কিচ্ছু নেই। কোহিনুর কণা, 71।
হিরো হতে গিয়েও ভিলেন বনে গেলেন বুকায়ো সাকা। ওপেন নেট পেয়েও গোল করতে পারলেন না এই ইংলিশম্যান। হেরে সেমিফাইনালে শেষ হলো আর্সেনালের ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের এবারের জার্নি। 2 লেগ মিলিয়ে 3-1 ম্যাচ জিতে ফাইনালে পিএসজি। ম্যাচের 27 মিনিটেই পিএসজিকে লিড এনে দেন ফাবিয়ান রুইজ। এটাই ইউসিএল এ রুইজের প্রথম গোল। প্রথমার্ধে গোল ওই একটাই, দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় আর্সেনাল। ম্যাচের 64 মিনিটে সুযোগও পেয়ে যায় বুকায়ো সাকা, তবে শট আটকে দেন পারিশিয়ান গোলকিপার। খানিক বাদে আশরাফ হাকিমির গোলে 2 লেগ মিলিয়ে 3 গোলে লিড পেয়ে যায় পিএসজি। ম্যাচের 76 মিনিটে সাকার গোলে লড়াইয়ে টিকে থাকার আভাস দেয় হারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা আর্সেনাল। 4 মিনিট বাদে গোল করার গোল্ডেন চান্স পেয়েও হারান সাকা। শেষ পর্যন্ত আর ঘটেনি কোনো নাটকীয়তা। 2020 সালে বায়ার্নের কাছে হেরে যাওয়া পারিশিয়ানরা সেই মিউনিকেই ফাইনালের লড়াইয়ে নামবে ইন্টার মিলানের বিপক্ষে। পাক ভারত যুদ্ধে অগাস্টে এশিয়া কাপ হকি খেলতে ভারতে যাবে না পাকিস্তান, যার দরুন কপাল খুলতে যাচ্ছে বাংলাদেশের। 8 দলের টুর্নামেন্টে 9ম স্থানে থাকা বাংলাদেশ সুযোগ পেতে যাচ্ছে। এদিকে শুক্রবার মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের অরুণাচলে অনূর্ধ্ব-19 সাফ চ্যাম্পিয়নশিপের মাঠে নামছে বাংলাদেশ। যুদ্ধের তীব্রতা বাড়লে মাঝ পথে বন্ধ হবার আশঙ্কায় এই আসর। মেদিনাইমের রিপোর্ট। এএইচএফ কাপে সেমিফাইনালে ওমানের কাছে 4-3 গোলে হেরে 43 বছর পর এশিয়া কাপে খেলতে পারছে না বাংলাদেশ, যার দরুন তদন্ত কমিটি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। 27 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর ভারতের বিহারের রাজগীরে হবে খেলা, কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তান ভারতে যাবে না, এটা এক প্রকার নিশ্চিত। 8 দলের অংশগ্রহণের এশিয়া কাপে 9 নম্বর দল বাংলাদেশ। সেক্ষেত্রে কপাল খুলতে যাচ্ছে বাংলাদেশের, খেলতে যেতে পারে এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে। আমরা যতদূর জানি কে কোনো একটা দল যদি না যায় তাহলে লাইনে যে নেক্সট দল আসে সেটা যেতে পারে। আমরা যেহেতু এইচএফ কাপে 3য় স্থান অধিকার করেছি, কোনো একটা টিম যদি না যায় তাহলে আমাদের যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। নিশ্চয়ই এইচএফ বা এফআইএচ আমাদেরকে শিগগিরই কোন সিদ্ধান্ত জানাবে। চলমান যুদ্ধের মধ্যে শুক্রবার বাংলাদেশ মালদ্বীপ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-19 ফুটবল টুর্নামেন্ট। সবগুলো খেলা হবে ভারতের অরুণাচল প্রদেশের ইউপিআই। উদ্বিগ্নতার মাঝেই বুধবার কোচ গোলাম রব্বানী ছোটনের নেতৃত্বে প্রথম অনুশীলন সেরেছে ছেলেরা। টুর্নামেন্টে পাকিস্তান অংশগ্রহণ করছে না। 6 দলের টুর্নামেন্টে সবার আগে ভারতে পৌঁছেছে বাংলাদেশ। বাফুফে ফুটবলারদের নিরাপত্তার বিষয়টি জোর নজরদারিতে রাখছে। সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আর কোচের কিছু ট্যাকটিক ছিল আমাদের আজকে প্রথম দিন হিসাবে, এগুলো সুন্দরভাবে শেষ করে আলহামদুলিল্লাহ আমরা মাঠ ছাড়ছি। বাচ্চারা খুব চনমনে ছিল, খুব ভালো ট্রেনিং সেশন হয়েছে। ছেলেরা যদি তাদের স্বাভাবিক খেলা খেলতে পারে এখান থেকে আমরা ভালো একটা কিছু করেই যেতে পারবো ইনশাল্লাহ। তবে যুদ্ধের ভয়াবহতা বাড়লে বন্ধ হয়ে যেতে পারে যে কোনো ক্রীড়া আসর। যুদ্ধের দ্বিতীয় দিনেই বন্ধ হয়েছে ভারত পাকিস্তানের 550টি ফ্লাইট। মেহেদি নাইম, 71। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।